আল্লাহর নবী যখন প্রবেশ করে আর শাম দেশের বাদশারা, শাম দেশের নেতারা, শাম দেশের মন্ত্রীরা আমার নবীর চেহারা দেখে, আমার নবীর চেহারা দেখে সমস্ত মানুষ দাঁড়িয়ে যায় মোহাব্বতে। ও সোনার মানিকেরা, আল্লাহর নবীর চেহারা এত সুন্দর ছিল, আল্লাহর নবীর চেহারা এত নূরময় ছিল, ওই সময়তে শাম দেশের বাদশারা, শাম দেশের নেতারা আমার নবীকে দেখে দাঁড়িয়ে যায়। আবু জাহাল মাথাতে আবার চক্রান্ত খেলতে লাগে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসিলাম, আমি আবু জাহাল আমি মুহাম্মদকে নিয়ে আসিলাম, তবে শাম দেশের বাদশার সঙ্গে কি কথা হয়েছিল আর যেন উলট পালট হয়ে যায়। আবু জাহাল নবীকে নিয়ে এসেছিল চক্রান্ত করে যে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাব আর যেন অপমান অপদর্শ করব, কিন্তু না মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন নবীর শানটাকে উঁচু করে দিয়েছে, নবীর শানটাকে বুলন্দ করে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তবে মুসলমান আমার নবীর শান আজ কতজন দেখছেন নবীর শানকে নিয়ে ছিনিমিনি খেলছে। আবু জাহাল বিশ্বের বিখ্যাত কাফের, তবু নবীর শানটাকে ছোট করতে পারল না। আর আজকালকার মোল্লারা আমার নবীর শানকে নিয়ে খেলছে কি খেলছে না মুসলমান। তবে আমাদেরকে নবীর শানটাকে বেশি বেশি করে ভালোবাসতে হবে এবং নবীকে বেশি করে মহাব্বত করতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, জোরে বলুন সুবহানাল্লাহ। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। মুসলমান নবীকে ভালোবাসুন, তাহলে ইনশাআল্লাহ জান্নাত পাবেন, জোরে হবে না সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। ভয় বাবাজি ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা যুবকেরা, আল্লাহ নবী চেহারা দেখে ওই সমাজে আবু জাহাল যেন নবীকে নিয়ে রাজ দরবারে প্রবেশ করে। রাজা সেনাপতি মন্ত্রী মশাইরা আমার নবীকে দেখার পরে দাঁড়িয়ে যায়, রাজার চেয়ারটা দেওয়া হলো, আল্লাহ নবী বসে যায়। আবু জাহাল বলতে লাগলো, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই। ওই সময়তে নবী বলেছিলেন, ও আবু জাহাল শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি আমাকে অনেকবার প্রশ্ন করেছো, একবার প্রশ্ন করেছিলে কি আসমানের চাঁদকে দুই খণ্ডিত করতে হবে, আমি নবী চাঁদকে দুই টুকরো করে দিয়েছি। আবার তুমি বলেছিলে গাছকে নিয়ে আসতে পারলে আমি কলেমা পড়ে নিব, তবু আমি গাছটাকে নিয়ে এসেছিলাম। ও আবু জাহাল শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি বারবার আমাকে মিথ্যা কথা বলো। ও আবু জাহাল তুমি আর কি বলবে, বলে দাও, বলে দাও। ওই সময়তে বলেছিল, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
শুনে রেখে দাও, জেনে রেখে দাও। ওই সমাতে রাজা বলেছিলেন, ওই সমাতে বাদশাহ বলেছিলেন, ওই শাম দেশের নেতারা, ওই শাম দেশের বাদশারা একটি কথা বলেছিল, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কথা যদি না মানে, আপনার কথা যদি অমান্য করে দেয়, আমি এই শাম দেশের বাদশাহ বলে দিলাম, আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। মুহাব্বতে আল্লাহর নবী বললেন, আপনি আমাকে অনেকবার প্রশ্ন করেন ও আবু জাহাল, তবে আপনি আমার কথা শুনেন না। আপনাকে আমি বলে দিই, তারপরে আপনি দাগ থেকে হটে চলে যান। তবে মুসলমান আমার নবী পারবেন কি পারবেন না? জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে প্রশ্ন করা হবে, নবীর প্রশ্ন উত্তর দিতে পারবেন কি পারবেন? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ইলমে গায়বের সংবাদদাতা, নবী পারবে ইনশাআল্লাহ। তবে মুসলমান আমাদেরকে নবীকে মহব্বত ভালোবাসতে হবে। একটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। ভাই বাবাজি, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আমার ভাইজানেরা, আমার সোনার মানিকেরা, আল্লাহ নবীকে এবার প্রশ্ন করে দিলেন। আবু জাহাল বলতে লাগে, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই শাম দেশের বাদশাহ, এই শাম দেশের রাজা, তিনার চেয়ারে বসে বসে, তিনার কুরসিতে বসে বসে কি কথা ভাবে আর কি বলে একটুখানি বলে দাও। ও আল্লাহর নবী বলতে লাগিলেন, ও আবু জাহাল, ও আবু জাহাল, আপনি শুনে রেখে দেন, আপনি জেনে রেখে দেন, সমস্ত সৈন্যরা দাঁড়িয়ে যায়। আল্লাহ নবী এবার বলতে লাগে, ও আবু জাহাল, শুনে রেখে দেন, শুনে রেখে দেন, এ বাদশাহ, এই শাম দেশের রাজা, আল্লাহ পাক তিনাকে একটি সন্তান দিয়েছে, একটি মেয়ে সন্তান দিয়েছে। আল্লাহর নবী বলতে লাগে, ও বাবা শাম দেশের বাদশাহ, শুনে রেখে দেন, শুনে রেখে দেন, একটা যেন কথা ভাবে, একটি যেন কথা বারবার ভাবে, তিনার মাথাতে, তিনার দিলে একটি কথা ভাবে, একটি কথাই ভাবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে একটি কন্যা সন্তান দিয়েছে। সেই মেয়েটা যেন কানে শুনতে পায় না, সেই মেয়েটা চোখে দেখতে পায় না, সেই মেয়েটা যেন হাঁটতে পারে না। ও রাজা মশাই, ও আবু জাহাল, আপনি শুনে রেখে দেন, আপনি জেনে রেখে দেন, ওই বাদশাহ, ওই নেতা, ওই কথাটাই বসে বসে ভাবে। ও ভাইজানেরা, ও সোনার মানিকেরা, ওই সমাতে শাম দেশের বাদশাহ আল্লাহর নবীর পা দুখানা ধরে নেয়, ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাত কা ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি যে কথাটি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি এই কথাটাই ভেবে ভেবে দিন কাটাই। জোরে বলুন। আল্লাহর নবী ওই কথাটা বলিয়ে দিলেন, আর আবু জাহাল মনটা ছোট হয়ে যায়, আবু জাহাল ছোট হয়ে যায়, আল্লাহর নবীর কদমে জড়িয়ে পড়ে যায়। সাদ্দাত কা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যেই কথাটা বলেছেন, এটাই আমি ভেবে ভেবে
মরে যাই ইয়া রাসূলুল্লাহ। হুজুর, তাই আমি টেনশন করি আমার সন্তানকে, আমার মেয়েকে কেমন করে দিলে, কোথায় নিয়ে গেলে ভালো হবে, কোন ডাক্তারের কাছে নিয়ে গেলে আমার কন্যাটা সুস্থ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ভাইও বাবাজি, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আমার ভাইজানেরা, আমার সোনার মানিকেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ওই সময় বলেছিলেন, ও শাম দেশের বাদশাহ, ও শাম দেশের নেতা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, যান যান চলে যান, চলে যান, আপনার বাড়ি চলে যান, আপনার মেয়ের কাছে চলে যান, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমি জানিয়ে দিলাম আপনার মেয়েটা সুস্থ হয়ে গেছে। ওই সময়তে শাম দেশের বাদশা আর দৌড়ে 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 গুটি 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 পায়ে তিনার বাড়ি চলে যায়। তারপরে তার বাজাতে খটখট 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 করে আওয়াজ করতে লাগে। ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবীর কথা শুনে ওই বাড়ি যেন চলে যায়। আর যেই মেয়েটা চোখে দেখতে পাই না, যেই মেয়েটা কানে শুনতে পাই না, যেই মেয়েটা হাঁটতে পারে না, সালামের যে মেয়েটা জবাব দিতে পারে না, ওই মেয়েটা যেন দরওয়াজা খুলে কালেমা পড়তে পড়তে বাড়ি আসে। জোরে বলুন। ওই সময় বলেছিলেন, আব্বাজান আব্বাজান, মেয়েকে বললেন, তুমি কেমন করে সুস্থতা হয়ে গেলে? তখন মেয়েটা বলেছিলেন, আমি চিনি না নবী, এবং আমি দেখতে পেলাম আমার সম্মুখে একজন সাদা জুব্বাওয়ালা মানুষ আসিলেন, আসার পরে আমার মাথাতে হাত গুলে দিলেন, আমি পরিপূর্ণ আল্লাহর কুদরতে সুস্থ হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে বোঝা গেল আমার নবীকে কত ভালোবাসতে হবে। ভাইও বাবাজি, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীকে কত ভালোবাসতে হবে, আল্লাহ নবীকে কত প্যার করতে হবে। ওই সময়তে শাম দেশের বাদশাহ, শাম দেশের নেতা, ওই সময়তে মেয়েকে বলেছিলেন, ও মা মেয়ে, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি সুস্থতা হয়ে গেছো, আমাকে আর রাজ দরবার চাই না, আমি আর বাদশা হতে চাই না, ওই নবীর গোলামি করে, ওই নবীর দাসত্ব হয়ে সারা জিন্দেগিটা গুজারতে চাই। ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবীর কাছে দৌড়ে 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 চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী পাকের পা দুখানা দৌড়ে দৌড়ে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসে। আসার পরে বলতে লাগে, ওই আমানের বাদশা আসার পরে নবীর কদম মুছে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে ঈমানের কালেমা পড়ে মুসলমান করে দিন। তবে ইয়ামানের বাদশা নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আবু জাহাল নবীর কথা মানলেন না, তাই ও জাহান্নামী হয়ে গেল, ও কাফের হয়ে গেল। আর আবু বকর সিদ্দিক নবীর কথা মেনেছে, তাই সিদ্দিকে আকবার হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাককে মহব্বত করতে হবে কি হবে না? বাবজির আপনারা ওই সামনে থেকে একটু সামনে আসবেন, মানে অসুবিধা হচ্ছে ঘুরতে, এই সাইডে আসলে ভালো হয়। আপনারা একটু সামনে চলে আসুন না, একটু আসুন মহব্বতে, ছেলের মহব্বতে আপনারা একটু আসুন, ছেলের মহব্বতে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসতে হবে, নাহলে আপনারা ওখানেই বসুন, অসুবিধা যদি হয়, বক্সে আওয়াজ অসুবিধা, তাহলে বসুন, ওখানে অসুবিধা নাই, যেটা আপনারা ভালো হবে। ভাই ও বাবাজি, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আমার ভাইজানেরা, আল্লাহ নবীকে মহব্বত করতে হবে, আল্লাহ নবীকে ভালোবাসতে হবে, আমার নবী পাকে মহব্বত ভালোবাসতে হবে। আল্লাহ নবীকে যদি ভালোবাসতে পারেন, আপনার জীবনটা সাকসেস হয়ে যাবে। ও মুসলমানেরা, ও ভাইজানেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনার মসজিদে নববীতে বসে রয়েছে। আল্লাহ নবী এবার একজন সাহাবার কান্নাকাটি শুনতে পায়, আর ওই কান্নাকাটির আওয়াজে, নবী পাকের কান্নাকাটির আওয়াজে সমস্ত সাহাবারা চলে আসে। জোরে বলুন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসতে হবে, আল্লাহ নবীকে কত প্যার করতে হবে। মুসলমান নবী পাকের সাহাবীরা নবী পাককে কত ভালোবেসেছে, একটুখানি আপনি মনোযোগ দিয়ে শুনুন। মুসলমান বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসতে হবে। ভাই ও বাবাজি, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, হালালুহু ওয়া হারামুহু। ও বাবা সাহাবীরা, ও বাবা সঙ্গে সাথীরা, তোমরা শুনে রেখে দাও, তোমরা জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম। ও বাবা সাহাবীরা, তোমরা হারাম মাল ভক্ষণ করিবে না। ও বাবা সাহাবীরা, তোমরা হারাম মাল ভক্ষণ করিবে না। আজ মুসলমান আমরা হারাম মাল খাই, আজ মুসলমান আমাদের ঘরে ঘরে হারাম কাজে লিপ্ত। ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবীকে মহব্বত করতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে কত ভালোবেসেছে। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, তোমরা হারাম মাল ভক্ষণ করবে না। তবে মুসলমান আজ আমরা কি এটা কি পারি? নবীর কথা মানতে পারি না। নবী বললেন হারাম মাল ভক্ষণ করবে না। আজ মুসলমান আমাদের প্রতিটা ঘরে ঘরে হারাম কাজে লিপ্ত আছে কি নাই? লিপ্ত আছে। তবে নবীকে মহব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। আল্লাহর নবীকে যদি মহব্বত করতে পারেন, তাহলে আপনি এই জীবনও সাকসেসফুল এন্ড উপরও আপনি সাকসেসফুল। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে নবীকে মহব্বত করতে হবে। যদি নবীকে না ভালোবাসতে পারি, আমাদের জিন্দেগিটা বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। নবীকে যত মহব্বত করবেন, আপনার ফায়দাটা তত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন না, ইয়া রাসূলুল্লাহ। ভাই ও বাবাজি, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আমার ভাইজানেরা,
আমার আব্বা জান সোনা মানিকেরা, আল্লাহ নবীর সাহাবী একজন সাহাবী গুটি 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 পায়ে নবী পাকের সাহাবী গুটি 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 পায়ে বাড়ি চলে যায়, বাড়ি চলে যায়। যাওয়ার পরে দেখতে পাই তিনার একজন সন্তান, তিনার একজন সন্তান যেন হামাগুড়ি দিয়ে দিয়ে এক জায়গা থেকে উপর জায়গায় চলে যায়। ও ভাইজানেরা, আপনারা একটু শুনে রেখে দেন, আল্লাহ নবীর সাহাবী এবার নবীকে কত ভালোবাসে, একটুখানি মোহাম্মদ দিয়ে আপনারা শুনতে থাকুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়তে নবী বললেন, বাবা হারাম মাল ভক্ষণ করিবে না। ও ভাইজানেরা, ওই সময়তে মদিনার মসজিদে নববী থেকে, মদিনার মসজিদে নববী থেকে যেন সাহাবীরা বাড়ি চলে যায়, চলে যায়। নবী পাকের একজন সাহাবী তিনার বাড়িতে যাওয়ার পরে দেখে তিনার ছোট বাচ্চাটা, তিনার ছোট সন্তানটা যে হামাগুড়ি দিয়ে দিয়ে এক জায়গায় থেকে উপর জায়গায় চলে যায়। ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীর সাহাবীরা নবী পাকে কত ভালোবাসতেন, নবী পাকের কথাকে তিনারা কেমন ধীরে নিতেন একটুখানি শুনে রেখে দেন। ওই সমাজে নবী পাকের সাহাবী তিনার সন্তানটাকে ওই খেজুরের গাছ থেকে নিয়ে চলে আসে। একদিন হয়ে যায়, উপর দিন যেন আবারও ওই ইহুদির খেজুর গাছের কাছে চলে যায়। আল্লাহ নবী সাহাবী ওই সমাজে আবারও তিনার সন্তানটাকে ঘরের ভিতরে নিয়ে এসে রেখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে কত মোহাব্বত করতেন আর সাহাবীদেরকে কত আদব শিখিয়েছেন নবী পাক। আপনারা একটুখানি বুঝবেন, নবী বললেন হারাম মাল খাবে না, আর সাহাবী এসে তিনার সন্তানটাকে হারাম মাল ভক্ষণ করতে দিবে না। তার জন্য ওই ইহুদির খেজুর গাছ থেকে যে পাকা পাকা ফল পড়ে আর ওই সাহাবীর বাচ্চাটা চুপ চুপ করে খেতে থাকে। তাই সাহাবী মনে মনে ভাবতে লাগিলেন, আমি নবী পাকের সাহাবী হয়েছি, আমি হারাম মাল ভক্ষণ করি না, তবে আমার সন্তান কিসের জন্য হারাম মাল ভক্ষণ করবে? মুসলমান, আজ আমরা কি হারাম মাল থেকে লিপ্ত? এইটা কি আমরা শুনতে পারি? আমরা শুধু শুনি, এক কানে শুনি আর এক কানে দিয়ে বের করে দিই, তবু আমরা প্রতিদিন হারাম খেতে থাকি। নবী পাককে যদি মোহাব্বত ভালোবাসতেন তাহলে হারাম মালটা ভক্ষণ করতেন না। একটু মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। ভাই ও বাবাজি, ও সোনার মানিকেরা, ও জানেরা, যুবকেরা, আল্লাহ নবী তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন হারাম মাল ভক্ষণ করবে না। আল্লাহ নবী সাহাবী ওই মদিনার মসজিদে নববীতে চলে আসে। নবী পাকের সাহাবীরা এক এক অপরকে কানে কানে বিবির বিবির করে করে নবী পাকের সাহাবীর বিষয়ে কিছু কথা আলোচনা করে। আল্লাহ নবী মদিনার মসজিদে প্রবেশ করলেন। আল্লাহ নবীকে দেখে সমস্ত সাহাবারা উঠে যায়। আল্লাহ নবীকে দেখে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
আপনি একটুখানি বলে দেন ইয়া রাসূলুল্লাহ। ওই সময়তে নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, ও বাবা সঙ্গে সাথীরা, একটুখানি বলে দাও, একটুখানি বলে দাও, তোমরা সমস্ত সাহাবারা মিলে বিড়বিড় বিড়বিড় করে কি কথা বলো? ও আমার সাহাবী, তবে বাবা বলে দাও, বলে দাও, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম। ও বাবা সাহাবীরা, তোমরা যেই কথাটি বলছিলে আমি রাসূলুল্লাহ, আমাকে বলে দাও। ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ওই সময়তে সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি বলেছিলেন, আপনি বলেছিলেন হারাম মাল ভক্ষণ করতে মানা করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতে, আপনার ভালোবাসায় কিনা সন্তানটাকে খোঁটাই বেঁধে রেখে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই আমি ওই কথাটাই বলতেছিলাম। আর সমস্ত সাহাবীরা বসে বসে শুনতেছিলেন। জোরে বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতে লাগলেন, ওই সময়তে নবী বললেন, বাবা সাহাবীরা, আমার মহব্বতে, আমার ভালোবাসায় তিনার সন্তানটাকে খোঁটায় বেঁধে রেখেছে। আমি নবী মুস্তাফা জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা আর এই কথাটাকে আলোচনা করেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা, আপনারা কি ওয়াজ বুঝতে পারছেন? আমার ভাষাটা কি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তবে তোমরা আর বেশি কিছু করো না, আমি নবী জানিয়ে দিলাম, এই কথাটাকে তোমরা আর আলোচনা করেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। ভাই ও বাবাজি, ও সোনার মানিকেরা, ও জানেরা, যুবকেরা, আমার আম্মা জানেরা, আমার ভাই জানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার কান্নাকাটি করে, আহারে আর নবী পাকের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে কান্নাকাটি করে, আর না জারি করে। আল্লাহর নবী বলতে লাগিলেন, ও বাবা সাহাবী, তোমরা বসে যাও, আমি তিনার বাড়ি থেকে, আমার মোহাব্বত করনেওয়ালার সাহাবীর বাড়ি থেকে আমি নবী একটু ঘুরে আসি, আর তোমরা এই কথাটাকে আলোচনা করবে না। আল্লাহর নবী আমার গুটি 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 পায়ে মদিনার গলি দিয়ে, মদিনার মরুর উপর দিয়ে আল্লাহ নবী এবার ওই সাহাবার বাড়ি পৌঁছে যায়। ঘরে দরওয়াজা খোলা ছিলেন, আল্লাহ নবী এবার প্রবেশ করে দেখে ওই সাহাবীর বাচ্চাটা হামাগুড়ি দিয়ে দিয়ে এক জায়গায় থেকে অপর জায়গায় যায়। ওই সাহাবীটা তিনার সন্তানকে খোঁটায় বেঁধে রেখেছে। আহারে ও ভাই জানেরা, আল্লাহ নবী ওই বাচ্চাটাকে দেখে আল্লাহ নবী এবার ঝরঝর করে কান্নাকাটি আর রোনা জারি করতে লাগে। তাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, আর নবী পাক যেন জমিনে বসে যায়। নবী পাকের সাহাবী দৌড়ে দৌড়ে চলে আসে, ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী ও দয়ার নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কখন এসেছেন ওই সময়তে নবী বলে ও বাবা সাহাবী ও আমার সাহাবী তুমি বলে দাও না তুমি আমাকে একটুখানি বলে দাও ও বাবা সাহাবী আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম তোমার সন্তানটাকে তোমার বাচ্চাটাকে কিসের জন্য এই খোঁটায় বেঁধে রেখেছো তাই বাবাজি ও সোনার মানিকেরা আল্লাহ নবীর সাহাবী ঝরঝর করে চোখে পানিটা আর ধরে রাখতে পারে না আল্লাহ নবীর সাহাবী এবার যেন ঝরঝর করে কান্নাকাটি করতে লাগে আর গোনাজারি করতে লাগে নবী আমার সাহাবার কান্নাকাটি দেখে সাহাবার গোনাজারি দেখে নবী আমার বলতে লাগলেন ও আমার সাহাবী বাবা আর তুমি কান্নাকাটি করবে না আমারে একটু খানি বলে দাও ওই সময়তে সাহাবী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও দয়ার নবী ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি গরীব সাহাবী আমি অসহায় আমি গরীব সাহাবী ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি জানো আপনি বলেছিলেন হারাম মাল ভক্ষণ করিবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর তাই আমি হারাম মাল ভক্ষণ করি না আর আমি হারাম খাবার খাই না নবী গো আমার এই সন্তানটা আমার এই বাচ্চাটা হামাগুড়ি দিয়ে এক জায়গায় থেকে উপর জায়গায় হেঁটে যেতে পারে না হামাগুড়ি দিয়ে ওই খেজুর গাছের কাছে চলে যায় ইয়া রাসূলুল্লাহ হুজুর এই খেজুর গাছটা আমি সাহাবী আমার নয় ইয়া রাসূলুল্লাহ হুজুর ওই খেজুর গাছটি হলো একজন ইহুদের খেজুর গাছ হুজুর আপনি বলেছিলেন হারাম মাল ভক্ষণ করিবে না ওই দিন থেকে আমি মনে মনে ইরাদা করেছি আমি সাহাবী হারাম মাল ভক্ষণ করব না তবে আমার সন্তান কিসের জন্য হারাম মাল ভক্ষণ করিবে নবী আমার কান্নাকাটি করে আহারে ও ভাইজানেরা ও সোনার মানিকেরা আমার নবী কেমন মোহাব্বত করেছিলেন একটুখানি বুঝে যাবেন নবী আমার কান্নাকাটি করে নবী আমার রোনাজানি করে নবী পাকের কান্নাকাটির আওয়াজে আবু বকর সিদ্দিক ওই রাস্তায় ছিলেন আবু বকর সিদ্দিক কানে আওয়াজ চলে আসে জোরে বলুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসতে হবে নবী পাককে মহব্বত করতে হবে কি হবে বাবা আজ আমি আপনি মুসলমান আমরা নবীকে মহব্বত করতে পারি না আমরা নবীকে ভালোবাসতে পারি না তবে নবীকে মহব্বত করাটা আমাদের সবথেকে দরকার জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ তবে আপনারা মনে করবেন শুধু আপনাদের শুধু ভাবনা থাকবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা জোরে বলুন সুবহানাল্লাহ
ভাই ও বাবাজি ও সোনার মানিকেরা ও আমার আম্মা জান বোনেরা, আল্লাহর নবী তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই সময়তে কান্নাকাটি করে, রোনা জারি করে। আহারে ও ভাই জানেরা, নবী পাকের কান্নাকাটির আওয়াজে, নবী পাকের রোনাজারির আওয়াজে সিদ্দিকে আকবার আবু বকর সিদ্দিক ওই ঘরের ভিতরে প্রবেশ করে। আবু বকর সিদ্দিক এসে আমার নবীর কাছে চলে আসে, নবী পাককে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো ও মায়ার নবী ও দয়ার নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কান্নাকাটি কেন করেন? নবী গো আপনি রোনাজারি কেন করেন? ওই সমাধি নবী বলেছিলেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, তুমি আমার চোখের পানিটা, তুমি আমার চোখের অশ্রুটা মোচন করিতে পারিবে না। ও ভাই জানেরা ও সোনার মানিকেরা, আল্লাহ নবীকে কত ভালোবাসতে হবে, আল্লাহ নবীকে কত মোহাব্বত করতে হবে। আল্লাহ নবী এবার বলতে লাগিলেন, ও বাবা আবু বকর, আপনি আমার চোখের পানিটা, আপনি আমার চোখের পানিটা মোচন করতে পারিবেন না। জোরে বলুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বাবা আবু বকর, বাবা আবু বকর, আপনি আমার চোখের পানিটা মোচন করতে পারিবেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের বলে দেন, তবে আপনার কোন সাহাবীটা আপনার চোখের পানিটা মোচন করতে পারবে? সেই সময়তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবারা চলে আসছেন, আর নবী পাক আরো ঝরঝর করে কান্নাকাটি করতে লাগেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। ভাই ও বাবাজি ও সোনার মানিকেরা ও জওয়ানেরা যুবকেরা, আমার ভাই জানেরা, আমার সোনার মানিকেরা, আল্লাহ নবী তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কান্নাকাটি করে। আবু বকর সিদ্দিক আসার পরে বসে যায়। নবী পাকের সাহাবী, ইসলাম জাহানের দ্বিতীয় নম্বর সাহাবী হযরত ওমর ফারুক আসার পরে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো ও মায়ার নবী ও দয়ার নবী ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি একটুখানি বলে দেন, আপনাকে কোন ইহুদি কিছু বলেছে? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনাকে কোন বেদিন কিছু বলেছে? ওই সময়তে আল্লাহর নবী বলেছিলেন, ও বাবা ওমর
আমার, না বাবা না, আমাকে কোনো ইহুদি কিছু বলেনি, না বাবা না, আমাকে কোনো বেদিন কিছু বলেনি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কোনো ইহুদি পোড়া ভালা কথা বলেছে? না না না। ও বাবা ওমর, তুমিও সাইডে বসে যাও। আল্লাহর নবী বললেন, বাবা সাহাবীরা, তুমি আমার চোখের পানিটা মোচন করতে পারবে? আল্লাহর নবীর কথা শুনে সমস্ত সাহাবীরা কান্নাকাটি করতে লাগে। আল্লাহর নবী রোনাজারি করতে লাগে। আল্লাহর নবীর রোনাজারি দেখার জন্য সমস্ত সাহাবীরাও কান্নাকাটি করতে লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভয় বাবাজি, ও সোনার মানিকেরা, ও জানেরা, যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বেশি কান্নাকাটি করতে লাগে। আল্লাহ নবী বেশি রোনাজারি করতে লাগে। আর নবী পাকের জামাতা হযরতে আলী দৌড়ে 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 চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, হুজুর আপনাকে কোন ইহুদি কিছু বলেছে? না বাবা আলী না, না বাবা আলী না। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী, আমার চোখের পানিটা তুমি আলী মোচন করতে পারিবে না। ও বাবা আলী, যাও যাও যাও, চলে যাও, আমার জামাতা উসমানকে ডেকে দাও, ডেকে দাও, আমার জামাতা উসমানকে ডেকে দাও, ডেকে দাও। আল্লাহ নবীর সাহাবীরা হযরত উসমান গনির কাছে খবর দিলেন, আর দৌড়ে দৌড়ে নবীর কাছে চলে আসে। ভাই বাবাজি, ও সোনার মানিকেরা, আল্লাহ নবীর সাহাবী হযরত উসমান গনি আল্লাহ নবীর কাছে চলে আসে। নবীর কাছে আসার পরে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, ওই সমাধে আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা উসমান, ও বাবা উসমান, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম, আমার চোখের পানিটা, আমার চোখের পানিটা ও বাবা উসমান তুমি মোচন করতে পারবে। জোরে বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবীরা চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি একটুখানি বলে দেন না নবী, আপনি একটুখানি বলে দেন কোন সাহাবীরা আপনাকে বুরা ভালা কথা বলেছে? নবী আমার ওই সময় বলেছিলেন, বাবা উসমান, ও বাবা উসমান, তুমি আমার চোখের পানিটা মোচন করতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বলে দেন কি করতে হবে? আল্লাহর নবী বললেন, বাবা উসমান, এই দেখো একটি বাচ্চা ছেলেকে বেঁধে রেখেছে, এই বাচ্চা ছেলেটার আব্বা জান আমাকে মহব্বত করে, আমাকে ভালোবেসে খেজুর গাছের ফল খেতে দিবে না, তাই তিনার সন্তানের পাটাকে বেঁধে রাখে। ও বাবা সাহাবী, তবে তোমাকে বলতে চাই, যাও যাও, চলে যাও, যাওয়ার পরে ওই গাছটাকে ঘেরাও করে নিয়ে আসো। একটু মহব্বতে বলো না সুবহানাল্লাহ।
আর একটু মোহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا মোহাম্মদ হরদম সুবান से निकालो हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা উসমান যাও ওই খেজুর গাছটাকে কিরাও করে নিয়ে আসো। একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ, আর একটু মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। ভাইও বাবাজি ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আমার ভাইজানেরা, আমার সোনার মানিকেরা, আল্লাহ নবীর কথা শুনে দৌড়ে দৌড়ে চলে যায় আল্লাহ নবীর সাহাবী হযরতে উসমানে গনি। যাওয়ার পরে দরওয়াজাতে আওয়াজ দিলেন, আর দরওয়াজা খুলে যায়। ওই সময়তে হযরতে উসমান গনি বলেছিলেন, ও ভাই ইহুদি, ও ভাই ইহুদি, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার এই খেজুর গাছটি কি বেচবে? ইহুদি বলেছিলেন, না না না, আমি এই গাছটি বেচতে পারিব না, এই গাছটি আমি বিক্রয় করতে পারিব না, এই গাছটি হলো আমার বড্ড মুহাব্বতের গাছ। ও ভাই উসমান, না না না, চলে যাও চলে যাও, আমি তোমাকে এই গাছটি বিক্রয় করতে পারিব না। আল্লাহর নবী সাহাবী হযরতে উসমানে গনি ঝরঝর ঝরঝর করে কান্নাকাটি করতে লাগে, ঝরঝর ঝরঝর করে রোনা জারি করতে লাগে। আল্লাহ নবী বলেছে এই গাছটি কিরাও করে নিয়ে আসতে হবে। আমি উসমানে গনি, না না, আমাকে এই গাছটি কিরাও করতে হবে। ওই সময়তে হযরতে উসমানে গনি বলেছিলেন, ও ভাই ইহুদি রে, একটুখানি বলে দাও, বলে দাও, তুমি একটি খেজুর গাছের বিনিময় তুমি কতটা খেজুর গাছ নিবে? ওই সময়তে আল্লাহর নবী সাহাবীর কথা শুনে ইহুদি বলতে লাগিলেন, ও ভাই উসমান, তবে শুনে রেখে দাও, তোমার একটি গাছের বিনিময়ে আমি তোমার 100 খেজুরের গাছ নিতে চাই। ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবীর সাহাবী হযরতে উসমানে গনি বলতে লাগিলেন, ও ভাই ইহুদি রে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাজি হয়ে যাই, আমি রাজি হয়ে গেলাম, যাও যাও যাও, তুমি চলে যাও চলে যাও, তোমার নামে 100 খেজুরের বাগান দিয়ে দিলাম। ওই সময়তে হযরতে উসমান গনি বলেছিলেন, ও ভাই উসমান, তুমি কি রাজি হয়েছো? তুমি কি খুশি হয়েছো? ওই সময়তে নবী পাকের সাহাবী হযরতে উসমান বলেছিলেন, ইহুদি রে, যাও চলে যাও চলে যাও, যাও চলে যাও, আমি তোমাকে ওই খেজুরের বাগান দিয়ে দিলাম। মুহাব্বতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমান জমিনার চন্দ্র তারা সবই তো নবীজির প্রেমে পাগল পারা। আসমান জমিনার চন্দ্র তারা সবই তো নবীজির প্রেমে পাগল পারা। হবে না কেন তিনি খোদার দিবানা, আমার নবীর তুলনা
আর একটু মোহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীজির প্রেমে পাগল পারা, হবে না কেন তিনি খোদার দিবানা? হয় না হয় না হয় না হয় না আমার নবীর তুলনা, হয় না হয় না হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীজির প্রেমে পাগল পারা, হবে না কেন তিনি খোদার দিবানা? আমার নবীর তুলনা, হয় না হয় না হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নবীর তুলনা কোন পৃথিবীর কারোর সঙ্গে তুলনা হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে কত ভালোবাসতে হবে মুসলমান। আল্লাহর নবীকে আমরা আজ মোহাব্বত করতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীজির প্রেমে পাগল পারা, হবে না কেন তিনি খোদার দিবানা? আমার নবীর তুলনা, হয় না হয় না হয় না। কত না ফুলে নবী গেঁথেছি মালা, পরব তোমায় বলে মন তালা। কত না ফুলে নবী গেঁথেছি মালা, পরব তোমায় বলে মন তালা। নয়নে শয়নে চাই গো দিদার, তুমি তো খালি নাও হাবিবে খোদা। তোমার দিদার পেতে মন তালা, আমার নবীর তুলনা, হয় না হয় না হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ভাই ও বাবাজি ও সোনার মানিকেরা ও জানেরা যুবকেরা, আল্লাহ নবী তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার বললেন হারাম মাল ভক্ষণ করবে না। আল্লাহ নবীর সাহাবী ওই মদিনার মসজিদে নববীতে চলে আসে। নবী পাকের সাহাবীরা এক এক অপরকে কানে কানে বিবির বিবির করে করে নবী পাকের সাহাবীর বিষয়ে কিছু কথা আলোচনা করে। আল্লাহ নবী মদিনার মসজিদে প্রবেশ করলেন। আল্লাহ নবীকে দেখে সমস্ত সাহাবারা উঠে যায়। আল্লাহ নবীকে দেখে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো ও মায়ার নবী ও দয়ার নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটুখানি বলে দেন ইয়া রাসূলুল্লাহ। ওই সময়তে নবী বলেছিলেন ও আমার সাহাবীরা, ও বাবা সঙ্গে সাথীরা, একটুখানি বলে দাও, একটুখানি বলে দাও তোমরা সমস্ত সাহাবারা মিলে বিড়বিড় বিড়বিড় করে কি কথা বলো? ও আমার সাহাবী, তবে বাবা বলে দাও বলে দাও, আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম। ও বাবা সাহাবীরা তোমরা যেই কথাটি বলছিলে আমি রাসূলুল্লাহ, আমাকে বলে দাও। ভাই বাবাজিরা ও সোনার মানিকেরা, ওই সময়তে সাহাবী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ।
নবী গো ও মায়ার নবী ও দয়ার নবী ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি বলেছিলেন হারাম মাল ভক্ষণ করতে মানা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বতে আপনার ভালোবাসায় কিনা সন্তানটাকে খোঁটাই বেঁধে রেখে দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাই আমি ওই কথাটাই বলতেছিলাম আর সমস্ত সাহাবীরা বসে বসে শুনতেছিলেন জোরে বলুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতে লাগলেন ওই সময়তে নবী বললেন বাবা সাহাবীরা আমার মহব্বতে আমার ভালোবাসায় তিনার সন্তানটাকে খোঁটায় বেঁধে রেখেছে আমি নবী মুস্তাফা জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম তোমরা আর এই কথাটাকে আলোচনা করেন না জোরে বলুন সুবহানাল্লাহ বাবারা আপনারা কি ওয়াজ বুঝতে পারছেন আমার ভাষাটা কি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবীরা তবে তোমরা আর বেশি কিছু করো না আমি নবী জানিয়ে দিলাম এই কথাটাকে তোমরা আর আলোচনা করেন না জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ ভাই ও বাবাজি ও সোনার মানিকেরা ও জানেরা যুবকেরা আমার আম্মা জানেরা আমার ভাই জানেরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কান্নাকাটি করে আহারে নবী পাকের চোখ দিয়ে ঝরঝর করে কান্নাকাটি করে আর না জারি করে আল্লাহর নবী বলতে লাগিলেন ও বাবা সাহাবী তোমরা বসে যাও আমি তিনার বাড়ি থেকে আমার মোহাব্বত করনেওয়ালার সাহাবীর বাড়ি থেকে আমি নবী একটু ঘুরে আসি আর তোমরা এই কথা থেকে আলোচনা করবে না আল্লাহর নবী আমার গুটি 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 পায়ে মদিনার গলি দিয়ে মদিনার মরুর উপর দিয়ে আল্লাহ নবী এবার ওই সাহাবার বাড়ি পৌঁছে যায় ঘরে দরজা খোলা ছিল আল্লাহ নবী এবার প্রবেশ করে দেখে ওই সাহাবীর বাচ্চাটা হামাগুড়ি দিয়ে দিয়ে এক জায়গায় থেকে অপর জায়গায় যায় ওই সাহাবীটা তিনার সন্তানকে খোঁটায় বেঁধে রেখেছে আহারে ও ভাই জানেরা আল্লাহ নবী ওই বাচ্চাটাকে দেখে আল্লাহ নবী এবার ঝরঝর করে কান্নাকাটি আর রোনা জারি করতে লাগে তাই বাবাজিরা ও সোনার মানিকেরা আর নবী পাক যেন জমিনে বসে যায় নবী পাকের সাহাবী দৌড়ে দৌড়ে চলে আসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী ও দয়ার নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কখন এসেছেন ওই সময়তে নবী বলে ও বাবা সাহাবী ও আমার সাহাবী তুমি বলে দাও না তুমি আমাকে একটুখানি বলে দাও ও বাবা সাহাবী আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম তোমার সন্তানটাকে তোমার বাচ্চাটাকে কিসের
কিসের জন্য এই খোটাই বেঁধে রেখেছো? তাই বাবাজি ও সোনার মানিকেরা, আল্লাহ নবীর সাহাবী ঝরঝর করে চোখে পানিটা আর ধরে রাখতে পারে না। আল্লাহ নবীর সাহাবী এবার যেন ঝরঝর করে কান্নাকাটি করতে লাগে আর গোনাজারি করতে লাগে। নবী আমার সাহাবার কান্নাকাটি দেখে, সাহাবার গোনাজারি দেখে নবী আমার বলতে লাগলেন, ও আমার সাহাবী বাবা, আর তুমি কান্নাকাটি করবে না, আমারে একটু খানি বলে দাও। ওই সময়তে সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি গরীব সাহাবী, আমি অসহায়, আমি গরীব সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি জানো আপনি বলেছিলেন হারাম মাল ভক্ষণ করিবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাই আমি হারাম মাল ভক্ষণ করি না আর আমি হারাম খাবার খাই না। নবী গো, আমার এই সন্তানটা, আমার এই বাচ্চাটা হামাগুড়ি দিয়ে এক জায়গায় থেকে উপর জায়গায় হেঁটে যেতে পারে না, হামাগুড়ি দিয়ে ওই খেজুর গাছের কাছে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই খেজুর গাছ